আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এলএমসি ক্যামেরার মূলত দুইটি প্রবলেম হয়ে থাকে। এক, ক্যামেরা অ্যাপস থেকে বের করে দেয়। আর 2 নাম্বার সমস্যা যেটি হয়ে থাকে, ছবি তোলার পর ছবির কালার ব্ল্যাক অথবা গ্রিন হয়ে যায়। এই সমস্যাগুলি হওয়ার কারণ আপনার ফোনের ভার্সনের সঙ্গে এলএমসি ক্যামেরার ভার্সন মিল না খাওয়া এবং এলএমসি ক্যামেরার সেটিংস ঠিক মতো না করা। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যাগুলো থেকে আপনি সমাধান পেতে পারেন। আমি আপনাদের এলএমসি ক্যামেরার যে ভার্সনটি রিকমেন্ড করব সেটি হলো, যাদের ফোনের কনফিগারেশন একটু লো তারা এলএমসি 8.4R13 এই ভার্সনটি ব্যবহার করতে পারেন। আর যাদের ফোনের কনফিগারেশন একটু হাই তারা এলএমসি 8.4R17 এই ভার্সনটি ব্যবহার করতে পারেন। এই দুটি ভার্সনে তেমন কোনো সমস্যা হয় না। এখন আমার এলএমসি ক্যামেরাটি ওপেন করতেছি, তখন অটোমেটিক্যালি আমাকে ক্যামেরাটি থেকে বের করে দিচ্ছে। এখন আমি আপনাদের লাইভ প্রুফ করে দেখাবো যে এটা কিভাবে ঠিক করতে হয়। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি আপনার ক্যামেরাটির ওপর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখুন। তারপর দেখতে পাবেন এরকম একটা আই চিহ্ন এসেছে। সো এই আই চিহ্নটির ওপর সিম্পলি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি যা করবেন সেটি ক্লিয়ার ডাটা লেখা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে এই ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দিয়ে তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাকে যা করতে হবে, এখান থেকে এইরকম একটি অপশন দেখতে পাবেন, কানেকশন মেথড নামে একটি অপশন দেখতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কয়টি টিক দেওয়া থাকবে সব কয়টি টিক তুলে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন এখন আমি যদি ক্যামেরাটি ওপেন করি তাহলে কিন্তু এটা ওপেন হবে। দেখুন আমার ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেছে, এর আগে কিন্তু ওপেন হচ্ছিল না। সো তারপর আপনাকে যা করতে হবে, সিম্পলি উপরে সেটিংসের চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর মোড সেটিংস লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। মোড সেটিংসে আসার পর আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন ফটো প্রসেসিং, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ওপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা চালু করা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি চালু করা থাকে এটাকে আপনি সিম্পলি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। তারপরে আপনাকে সিস্টেম সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে যা করতে হবে, নিচে এই 3টি আপনার এটা অন করা থাকতে পারে অফ করা থাকতে পারে। যদি অন করা থাকে তাহলে এগুলোকে অফ করে দেবেন। তারপর আবারও ব্যাক চলে আসবেন। আসার পর অ্যাডভান্স লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আপনার যে কয়টি অপশন চালু করা থাকুক না কেন আপনি সব কয়টি জাস্ট অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনি একটা আপনার ইচ্ছা মতো XML ফাইল লোড করে নেবেন। তারপর আমি একটি ছবি তুলে দেখব যে আমার ক্যামেরাটি ঠিক হয়েছে কি না। দেখুন গাইস, আমার ক্যামেরাটি কিন্তু ঠিক হয়ে গেছে এবং কত সুন্দর একটা ছবি এসেছে। সো এই সিস্টেমগুলো আপনি ফলো করলে অবশ্যই আপনার এলএমসি ক্যামেরার কোনো সমস্যা থাকবে না। এভাবেই কিন্তু আপনি আপনার এলএমসি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। প্রিমিয়াম সব XML ফাইলের প্রয়োজন হয় তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন, সেখানে আমি কিছু প্রিমিয়াম XML ফাইল শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। আর আপনাদের এলএমসি সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান আমি আমার ফেসবুকে দিয়ে থাকি। যদি কোনো সমস্যা হয় আপনার অবশ্যই আমার ফেসবুকে নক দিতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এলএমসি সহ আরও সব নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। এছাড়াও কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানেও আমি সব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করে থাকি। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।